নমস্কার। এমনিতে এসআইআর একটা চিরাচরিত পদ্ধতি, যা 2002 সালেও আমরা দেখেছি। কিন্তু 2002 সালের থেকে 2025 সালের এসআইআরের পার্থক্য, 2002 সালে সময় নিয়ে মানুষকে বুঝিয়ে করা হয়েছিল, আর 2025-এ যেটা আগের বছর 2 বছরে করা হয়েছে, সেটা ওনারা বলছেন 2 মাসে করে ফেলবেন। যদিও কি জাদুকাঠি ওনাদের কাছে হাতে এসেছে সেটা আমাদের কারোরই জানা নেই। যাক, সে তো সময় বলবে। কিন্তু নিয়ম, মানুষকে অন্ধকারে রেখে কাজ করার পদ্ধতি, এই সমস্ত জিনিস মানুষকে চরমভাবে বিভ্রান্ত এবং আতঙ্কিত করেছে, যা সত্যি উদ্বিগ্ন করার মতো বিষয়। এখন আমরা দেখিনি কেন উদ্বিগ্ন করার মতো বিষয় বলছি। এরই মধ্যে 95 বছর বয়সী ক্ষিতীশ মজুমদার, বীরভূমের ইলামবাজারে বাড়ি, কন্যার বাড়িতে আত্মহত্যা করেছেন। কারণ তিনি এতটাই আতঙ্কিত, বিতাড়িত বা অপরিচিত হওয়ার ভয়ে। এরপরে আসি 33 বছর বয়সী কাকুলি ঘোষ, ব্যারাকপুরে বাড়ি, ব্যারাকপুরের পৌর অঞ্চলে। 51 বছর বয়সী বিমল সাঁতরা, গ্রাম পঞ্চায়েতের জামালপুর ব্লক, পূর্ব বর্ধমানের অধিবাসী শ্রমিক, তামিলনাড়ুতে অসুস্থ হয়ে মারা যান। পরিবার জানায় তিনি এসআইআরের কারণে মানসিক চাপের শিকার হয়েছিলেন। বিমান প্রামাণিক, সাঁইথিয়ায় বাড়ি, বীরভূম জেলায়, কয়েকদিন তীব্র উদ্বেগের পর হঠাৎ মারা যান। কারণ ছিল ভোটার তালিকায় নামের বানান ভুল। এরপরে আসি 71 বছর বয়সী লালু রাম বর্মন, ধূপগুড়িতে বাড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থেকে হৃদরোগে মারা যান। বিএলও এসআইআর ফর্ম নিয়ে বাড়িতে আসার পর তিনি আতঙ্কিত হয়েছিলেন। এরপরে 49 বছর বয়সী বিটি দাস, শেওড়াফুলির হুগলি জেলার ঝুলন্ত দেহ পাওয়া যায়। ভোটার তালিকা 2002 ভোটার তালিকার নাম না থাকার কারণে উদ্বিগ্ন ছিলেন তিনি। এতগুলো উদাহরণ কি যথেষ্ট নয়? ভেবে দেখবেন।